তোমরা যারা ভাবছো যে কৃষি গুচ্ছের পরীক্ষা কবে হবে বা কবে হতে পারে, তাদের উদ্দেশ্যে বলবো যে তোমাদের এই পরীক্ষাটা সেপ্টেম্বরের শেষের দিকে হতে পারে। এখন এই শেষ মুহূর্তে এসে আসলে আমাদের কি করা উচিত বা হচ্ছে আমাদের প্রস্তুতিটা কিভাবে গুছানো প্রয়োজন, সেই বিষয়ে আজকে আমি 5টা টিপস তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমত হচ্ছে, চান্স পাওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বারবার রিভিশন দেওয়া। এই শেষ মুহূর্তে এসে তুমি যে কাজটি করবে সেটি হচ্ছে বারবার রিভিশন দেবে। এখন এমন হতে পারে যে তোমাদের যে এই মুহূর্তে এসে আসলে বোরিংনেস চলে আসতে পারে, একঘেয়েমি চলে আসতে পারে, কিংবা একটা অলসতা কাজ করতে পারে যে আমি যা পড়েছি তা সবকিছু পারি, বা আহ, আমার মনে হয় যে 100% প্রস্তুতি হয়ে গেছে। কিন্তু এই যে যে একটা গ্যাপ রয়েছে, টাইম গ্যাপ, এই টাইম গ্যাপের কারণে কিন্তু তোমার যে পাওয়া জিনিসগুলো, সেই পাওয়া জিনিসগুলো তোমরা ভুলে যাবে। তো এই জন্য প্রথম যে কাজটা সেটা হচ্ছে বারবার রিভিশন দেওয়া। দ্বিতীয়ত, তোমরা যে কাজটি করতে পারো, প্রতিদিন একটি করে মডেল টেস্ট এবং একটি করে বিগত বছরের প্রশ্ন সমাধান করতে পারো। সেক্ষেত্রে তোমাদের যেটি হবে, কৃষিগুচ্ছ সম্পর্কে তোমাদের একটি সুন্দর ধারণা আসবে এবং কৃষিগুচ্ছের প্রশ্ন কীরকম হয় সেই প্যাটার্ন সম্পর্কে তোমরা একটি ভালো উপলব্ধি পেয়ে যাবে। এবং তোমরা প্রতিদিন যেটি করবে, নিয়ম করে একটি মডেল টেস্ট এবং একটি বিগত বছরের কৃষির প্রশ্ন সমাধান করবে। 3 নাম্বার টিপস হচ্ছে সময় ব্যবস্থাপনা। একটি পরীক্ষার মধ্যে ভালো করতে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময় ব্যবস্থাপনা। তার জন্য তুমি যে কাজটি করবে সেটি হচ্ছে 2 নাম্বার টিপসে যেটা বলা হয়েছিল যে মডেল টেস্ট প্র্যাকটিস করবে। এখন তুমি যদি বারবার মডেল টেস্ট প্র্যাকটিস করো এবং প্রতিদিন একটি করে পরীক্ষা দাও, তাহলে তোমার সময় ব্যবধানটা অনেকটাই কাছাকাছি চলে আসবে। যেমন আমি যদি বলি যে তোমার গণিতের যে প্রস্তুতি রয়েছে, সেই গণিতের প্রস্তুতির জন্য একটা ম্যাথ সলভ করার জন্য তোমার কত মিনিট প্রয়োজন, কত সেকেন্ডে তুমি একটা ম্যাথ সলভ করতে পারবে, এই যে একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা কিন্তু তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি পরিমাণ তোমার এই কনসেপ্টটা ক্লিয়ার হবে। এবং তোমার যে একটা পরীক্ষা দিতে তোমার কত মিনিট সময় লাগছে, সেই সময় একটা ভালো কনসেপ্ট পেয়ে যাবে। তো এই জন্য সময় ব্যবস্থাপনা কৃষিগুচ্ছে ভালো করার জন্য একটি গুরুত্বপূর্ণ টিপস। চতুর্থত যে বিষয়টি, সেটি হচ্ছে দুর্বল বিষয়গুলোতে ফোকাস করা। তোমাদের এই শেষ মুহূর্তের প্রস্তুতিতে তোমার যে বিষয়গুলোতে, যে টপিকগুলোতে তোমার মনে হচ্ছে যে প্রিপারেশন তোমার তুলনামূলকভাবে কম, সেই বিষয়গুলোতে বেশি ফোকাস করা। যে বিষয়গুলো তুমি জানো, যে বিষয়গুলো তোমার আয়ত্তে রয়েছে, সেই টপিকগুলো তো চর্চা করবেই। তার পাশাপাশি তোমার প্রিপারেশনের তুলনামূলকভাবে যে প্রিপারেশন, যে টপিকগুলোতে কম, সেগুলোতে বেশি ফোকাস করবে। সেক্ষেত্রে তোমার যেটা হবে, প্রত্যেকটা টপিক একটা ব্যালেন্স পর্যায়ে চলে আসবে। সেক্ষেত্রে তুমি তোমার পরীক্ষা কেন্দ্রে একটা ভালো কনফিডেন্স পাবা নিজের উপর। পঞ্চম এবং শেষ যে টিপস সেটি হলো মানসিক প্রস্তুতি এবং বিশ্রাম। যেহেতু পরীক্ষা খুবই সন্নিকটে, এর জন্য মানসিক প্রস্তুতি নেওয়া খুবই জরুরি। তাই পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নাও এবং নিজেকে মানসিকভাবে তৈরি করো, যেটি তোমাকে পরীক্ষার হলে গড়ে তুলবে আরো বেশি আত্মবিশ্বাসী। এই 5টি টিপসের পাশাপাশি তুমি যে কাজটি করবে সেটি হচ্ছে নেটওয়ার্কের যে লাস্ট নাইট ফাইট বইটা রয়েছে, এই বইটাকে ফলো করো। এবং এই বইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ মডেল টেস্ট দেওয়া আছে, যেগুলো তোমার আত্মবিশ্বাসকে অনেকটাই বাড়িয়ে তুলবে। সেই সাথে সাথে টাইম ম্যানেজমেন্ট এবং হচ্ছে পরীক্ষার যে ভীতি, সেই ভীতি দূর করার জন্য খুবই সাহায্য হবে। তো যারা এখনো বইটি কালেক্ট করোনি, তারা হচ্ছে অনলাইন থেকে কালেক্ট করতে পারো, পাশাপাশি আমাদের প্রত্যেকটা বিভাগের মধ্যেই যে লাইব্রেরিগুলো রয়েছে সেই লাইব্রেরি থেকে কালেক্ট করতে পারো। সবার জন্য অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।